জনগণনা 2027-এর নব সংযোজন হচ্ছে স্বগণনা বা সেলফ এনুমারেশন। আর এই সংক্রান্ত বিষয়ে আপনাদের মনে জাগছে বহু প্রশ্ন। তার মধ্য থেকে আমি এখানে 7টি প্রশ্ন নিয়ে রেখেছি। এই 7টি প্রশ্নের উত্তর নিয়ে এখন আমি আলোচনা করব। প্রথমেই রয়েছে সময়সীমা, অর্থাৎ কত তারিখ থেকে কত তারিখের মধ্যে স্বগণনা চলবে, ভুল করে ফেললে কি করবেন স্বগণনা ফর্ম ফিল আপ করতে গিয়ে, তারপরে কোন কোন প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে না, অর্থাৎ আপনার কাছ থেকে চাইবে না স্বগণনার সময়, স্বগণনা কোথায় করবেন, অর্থাৎ যার একাধিক বাড়ি রয়েছে বা যার অন্য ঠিকানায় ডকুমেন্ট রয়েছে, অন্য ঠিকানায় বসবাস করছে তাদের জন্য এটা, পরিবারের সকলকে কি স্বগণনা করতে হবে, অর্থাৎ এক পরিবারে যদি 5-7জন লোক থাকে তো সবাইকে ফর্ম ফিল আপ করবে না একজন করলেই হবে। পরের প্রশ্ন, কি কি পাল্টাতে পারবেন না, অর্থাৎ ফর্ম ফাইনালি সাবমিট করার পর কোন তথ্য আপনি পাল্টাতে পারবেন, কোনটা পারবেন না সেটা আলোচনায় আসছে। তারপরে স্বগণনা কি বাধ্যতামূলক, অর্থাৎ স্বগণনা কি আপনাকে করতেই হবে বা না করলে কি হবে। তো চলুন এবার একে একে এই প্রশ্নগুলোর উত্তর দেখে নিই। প্রথমেই রয়েছে আমাদের সময়সীমা। তো সময়সীমা হচ্ছে আমাদের আগস্ট মাসের 1 তারিখ থেকে আগস্টের 15 তারিখ পর্যন্ত এই সময়ের মধ্যে আমাদের স্বগণনার যে পোর্টাল, যেটা হচ্ছে ac.census.gov.in, এই পোর্টালে আমরা এই কাজটা করতে পারবো। তো তারপরে আমাদের প্রশ্ন রয়েছে যে ভুল হলে কি করবেন, অর্থাৎ স্বগণনা করতে গিয়ে হয়তো কিছু একটা ভুল করেছেন, কোনো কোড নাম্বার ভুল দিয়ে দিয়েছেন বা কিছু একটা ভুল করেছেন, তো তাহলে কি হবে। তো এক্ষেত্রে জেনে রাখুন যে আপনি যদি স্বগণনা করতে গিয়ে ভুলভাবে ফর্ম সাবমিট করে থাকেন, তাহলে এনুমারেটর যখন আপনার বাড়িতে আসবে তখন আপনি তাকে বলবেন, তিনি যখন আপনার এসি আইডিটাকে নিয়ে তার HLO মোবাইল অ্যাপে আপনার ওই ফর্মটাকে তিনি দেখতে পাবেন এবং সেটাকে যখন তিনি ফাইনাল সাবমিশন করবেন তার আগে তিনি প্রয়োজনে কিন্তু এডিট করে নিতে পারবেন, অর্থাৎ কারেকশন করে দিতে পারবেন। এবার তিনি যদি দেখেন যে আপনি একদম পরিপূর্ণ ভুল করেছেন, অনেক কিছু ভুল করেছেন, সেক্ষেত্রে তিনি চাইলে আপনার ওই এসি আইডিটাকে গ্রহণ না করে তিনি নতুনভাবেও কিন্তু আপনার বাড়িটাকে আবার এন্ট্রি করে দিতে পারবেন। সুতরাং আপনি একবার ফর্ম ফিল আপ করে ফেলেছেন, ভুল করে ফেলেছেন বলে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। আপনি এনুমারেটরকে বলবেন, যদি তার পক্ষে সেটা এডিট করা সম্ভব হয়, ছোটোখাটো ভুল হয় তিনি এডিট করে নেবেন, আর বড় কিছু হলে বা যদি দেখা যায় যে পুরোটাই এডিট করতে হচ্ছে সেক্ষেত্রে তিনি আবার নতুন করে কিন্তু ফর্মটা সাবমিট করে নিতে পারবেন। তবে এক্ষেত্রে একটা কথা মনে রাখবেন যে পরিবারের কর্তার নাম যাকে লেখা হয়েছিল, যার নামটা লেখা হয়েছিল, বা মোবাইল নাম্বার যেটা দেওয়া হয়েছিল, এই দুটো জিনিস কিন্তু পরিবর্তন করা কোনো মতেই যাবে না। তো তারপরের প্রশ্নে আমরা চলে যাব 3 নম্বর প্রশ্ন। এবার বলছে যে কোন কোন প্রশ্নের উত্তর দিতে হবে না, অর্থাৎ আমরা অলরেডি জেনে গেছি যে স্বগণনা বা সেলফ এনুমারেশনে বা আমাদের যে গৃহ তালিকা গণনা বা গৃহ গণনা যেটা চলছে, যেটা শুরু হবে আমাদের 16 তারিখ থেকে, তো সেক্ষেত্রে আমাদের 34টি প্রশ্নের উত্তর দিতে হচ্ছে। তার মধ্যে কিন্তু আপনি সেলফ এনুমারেশন করতে গেলে এই 34টি প্রশ্ন পাবেন না বা এই সবগুলোর উত্তর কিন্তু আপনাকে দিতে হবে না। যেমন প্রথমে রয়েছে লাইন নাম্বার, যেটা মোবাইল অ্যাপে HLO অ্যাপে অটোমেটিক জেনারেট হবে যখন এনুমারেটর আপনার বাড়িতে যাবেন, যখন কাজ করতে যাবেন তখনই কিন্তু ওটা জেনারেট হবে। তারপরে আসছে আপনার বিল্ডিং নাম্বার বা বাড়ির নাম্বার, সেই নাম্বারটাও কিন্তু এনুমারেটর তিনি ম্যানুয়ালি তার মোবাইল অ্যাপের একটা নির্দিষ্ট জায়গায় সেটাকে লিখিয়ে দেবেন। তারপরে 3 নম্বরে আপনার থাকছে যে সেন্সাস গৃহ নম্বর, সেটাও কিন্তু আপনার কাছে চাইবে না, সেটা কিন্তু ওই অ্যাপে অটোমেটিক জেনারেট হবে যখন এনুমারেটর কাজ করবেন তখন। এরপরে রয়েছে আরেকটা জিনিস আমাদের রয়েছে, সেটা হচ্ছে পরিবার সংখ্যা। তা সেই পরিবার সংখ্যাটাও কিন্তু ওই মোবাইল অ্যাপে অটো জেনারেট হবে যখন আমাদের এনুমারেটর বাড়ি বাড়ি এসে কাজ করবেন তখন। আর এ প্রসঙ্গে আরও একটা জিনিসের উত্তর আপনার কাছে জানতে চাইবে না, সেটা হচ্ছে যে আপনার সেন্সাস গৃহের প্রকৃত ব্যবহার, সেটাও কিন্তু এনুমারেটর যখন তার অ্যাপে কাজ করবে তখন সেটা জেনারেট হবে বা তখন সেটা তাকে সিলেক্ট করতে হবে বা বেছে নিতে হবে। এরপরে আমাদের চলে আসছে 4 নম্বর প্রশ্ন, যে স্বগণনা কোথায় করবেন। অনেকে প্রশ্ন করছেন যে আমার বাস করছি আমি এক জায়গায়, আমার ডকুমেন্টস রয়েছে অন্য ঠিকানায়, বা আমার গ্রামে বাড়ি রয়েছে আমি শহরে বাস করছি, বা কেউ বলছে যে আমার বিয়ে হয়েছে আমার বাবার বাড়িতে সমস্ত ডকুমেন্টস, আমি শ্বশুর বাড়িতে বাস করছি, কোথায় গণনা করব। তো এই ক্ষেত্রে একটা কথা আপনি মনে রাখবেন যে আপনি বর্তমানে যেখানে বসবাস করছেন সেখানে আপনার ডকুমেন্ট থাক বা না থাক, আপনাকে কিন্তু সেখানেই স্বগণনা করতে হবে, এটাই হচ্ছে স্বাভাবিক নিয়ম। তবে বিশেষ ক্ষেত্রে আপনি কিছু পরিবর্তন করতেই পারেন। তো সেক্ষেত্রে আপনাকে সতর্ক থাকতে হবে যে আপনার নাম যেন 2 জায়গায় নথিভুক্ত না হয়ে যায়। অবশ্য এখন অর্থাৎ প্রাথমিক পর্যায়ে আমাদের কি চলছে, গৃহ গণনা বা বাড়ি গণনার কাজ চলছে। তারপর প্রকৃত যেটা জনগণনা, সেই জনগণনার কাজটা কিন্তু চলবে 2027-এর ফেব্রুয়ারি মাসে। তো আপনি এখন যেখানে বসবাস করছেন, যে ঠিকানায় বসবাস করছেন সেখানে আপনি স্বগণনা করবেন। আর এক্ষেত্রে একটা কথা বলি যে আমাদের পুরো যে মৌজাগুলো রয়েছে, যতগুলো মৌজা রয়েছে, প্রত্যেকটা মৌজাকে
কতগুলো HLB অর্থাৎ হাউস লিস্টিং ব্লকে ভাগ করে মানে দেওয়া হয়েছে এবং প্রত্যেকটি HLBতে একজন করে এনুমারেটর নিয়োগ করা হয়েছে এবং তাদেরকে সেই HLBর ম্যাপ দিয়ে দেওয়া হয়েছে এবং তার একটা লোকেশন দিয়ে দেওয়া হয়েছে যে কোথায় থেকে কোথায় কে কাজ করবে। সুতরাং তার আন্ডারে যতগুলো বাড়ি থাকবে সেই বাড়ি তিনি যাবেন এবং সেই বাড়িগুলোকে তিনি এখন এন্ট্রি করবেন তার নির্দিষ্ট অ্যাপে নির্দিষ্ট পদ্ধতি মেনে। সুতরাং যদি এমন হয় যে আপনি শহরে বাস করছেন, হয়তো আপনার গ্রামে নিজের বাড়ি রয়েছে, শহরে আপনি ভাড়া বাড়িতে রয়েছেন, তো আপনি শহরে যেখানে আছেন সেখানে আপনি সেলফ এনুমারেশন করলেন। আপনি হয়তো বলবেন যে আপনার গ্রামের বাড়িটা হয়তো তাহলে গণনা থেকে বাদ গেল না, সেটা কোনোদিনই যাবে না, কারণ ওই গ্রামের বাড়িটা আপনার যে মৌজায় অবস্থিত সেই মৌজাকে কতগুলো HLBতে ভাগ করা হয়েছে। সেই HLBর যে দায়িত্বপ্রাপ্ত এনুমারেটর আছেন তিনি সেখানে যাবেন, তিনি গিয়ে সেই বাড়ির যে ডিটেলস সেটাকে এন্ট্রি করবেন এবং বাড়িতে যদি লোক থাকে, যদি হয়তো অন্য কোনো ভাড়াটিয়া আছে বা অন্য কোনো লোক আছে, তো সেই অনুযায়ী তিনি ব্যবস্থা নেবেন। আর ওই বাড়িতে কাউকে না পেলে বাড়িটা ফাঁকা বাড়ি বা তালা বন্ধ আছে এরকম অপশন দেখানোরও কিন্তু বিভিন্ন রকমের ব্যবস্থা রয়েছে। তো এরপরের পয়েন্ট রয়েছে আমাদের যে পরিবারের সকলকেই কি স্বগণনা করতে হবে। তো এক্ষেত্রে বলি যে একটা পরিবার বলতে যারা সাধারণত একই হাঁড়ি থেকে খাওয়া দাওয়া করে, এটা হচ্ছে স্বাভাবিক একটা মানে পরিবারকে চেনার একটা নিয়ম। অর্থাৎ পরিবার যারা একসঙ্গে বসবাস করে, একসঙ্গে খাওয়া দাওয়া করে, তারাই পরিবার। তা সেই পরিবারের মাত্র একজন, ওই পরিবারের লোকজন যাকে পরিবারের প্রধান বা কর্তা বলে মনে করছে, তিনিই শুধুমাত্র এই স্বগণনার ফর্মটা ফিল আপ করবেন। আর সেখানে তো একটা জায়গা আমাদের আছে যে পরিবারের সদস্য সংখ্যা কত বা লোক সংখ্যা কত, সেক্ষেত্রে একদম শিশু থেকে বয়স্ক যত লোকজন আছে সেই সংখ্যাটা এখন আপাতত দিয়ে রাখতে হচ্ছে। তো এখন আবারও বলি, এই পর্বে আমাদের চলছে গৃহ গণনা বা বাড়ি গণনার কাজটা এবং জনগণনা, প্রত্যেকটা মানুষ ধরে ধরে গণনার কাজটা কিন্তু চলবে ফেব্রুয়ারি মাসে। তো এখন কি মানে পরিবার সম্পর্কে কি জানা হচ্ছে, পরিবারের কর্তা সম্পর্কে, মানে পরিবারের কর্তার নাম, সেই পরিবারের কর্তার লিঙ্গ, তার কাস্ট এবং সেই পরিবারে কতজন লোক রয়েছে, এই তথ্যগুলো জানতে চাওয়া হচ্ছে। পরবর্তীকালে যখন পপুলেশন সেন্সাস বা জনগণনা হবে তখন সেই পরিবারে যে লোকগুলো আছে প্রত্যেকটা লোককে তখন কিন্তু গোনা হবে এবং তাদের সম্পর্কে আরও বিস্তারিত তথ্য, একদম নাম, ডেট অফ বার্থ থেকে শুরু করে আরও অনেক কিছু তথ্য নেওয়া হবে। এবং ইতিমধ্যে যদি সেই পরিবারে কোনো নতুন সদস্য এসে থাকে, অর্থাৎ যদি কোনো শিশু জন্মগ্রহণ করে থাকে বা কারো বিয়ে হয়ে কেউ আসে, বা এমনও হতে পারে যে ওই পরিবার থেকে কেউ হয়তো অন্য জায়গায় সরে গিয়েছেন বা আরও অন্য কোনো কারণে পরিবারের লোকজনের বিয়োগ ঘটেছে, সেইগুলোর কাজ করারও কিন্তু অপশন সেখানে থাকবে। তো এরপরের পয়েন্ট রয়েছে আমাদের যে কি পাল্টাতে পারবেন না, অর্থাৎ আপনি যখন স্বগণনা বা সেলফ এনুমারেশন ফর্মটা জমা দিয়ে দেবেন, তারপরে আপনি মৌলিক যে জিনিসগুলো বা পার্সোনাল ডিটেলস যেটা রয়েছে পরিবারের কর্তার, সেইগুলো পাল্টাতে পারবেন না। তার মধ্যে প্রথমেই রয়েছে পরিবারের কর্তার নাম, সেই নামটাকে আপনি পরবর্তীকালে আর পাল্টাতে পারবেন না। তারপরে আপনি যেটা পারবেন না সেটা হচ্ছে যে মোবাইল নাম্বার দিয়ে আপনি আপনার হাউস লিস্টিং করেছিলেন সেই মোবাইল নাম্বার আপনি পাল্টাতে পারবেন না। এছাড়া একটি মোবাইল নাম্বার দিয়ে একটি পরিবারকেই কিন্তু এখানে নথিভুক্ত করা যাবে, একাধিক পরিবারের জন্য আপনাকে একাধিক মোবাইল নম্বর ব্যবহার করতে হবে। এবার আমার পরবর্তী প্রশ্ন হচ্ছে যে স্বগণনা কি বাধ্যতামূলক। তো এই প্রশ্নের উত্তরে বলি যে স্বগণনা বাধ্যতামূলক নয়, তবে আপনি যদি পারেন আপনি অবশ্যই স্বগণনা করবেন এবং গণনা কার্যে আপনি নিজে অংশগ্রহণ করবেন। এবার আপনি যদি স্বগণনা করেন তাহলে কি হবে, আর যদি না করেন তাহলে কি হবে। তো আপনি যদি স্বগণনা করেন তাহলে আপনি নিজেই গণনা কার্যে অংশগ্রহণ করলেন, আপনি আপনার নিজের তথ্য আপনি নিজেই দিলেন এবং এক্ষেত্রে আপনার তথ্য যেটা দিলেন সেটা নিখুঁত হওয়ার বা সেটা সঠিক হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি। অনেক ক্ষেত্রে অবশ্য কিছু ব্যতিক্রম ক্ষেত্রে ভুলও হয়ে যেতে পারে, তার জন্য তো এনুমারেটর আসলে তার সঙ্গে আলোচনা করে নেবেন। এবারে স্বগণনা করলে পরে একটা SEID অর্থাৎ 12 সংখ্যার একটা SEID জেনারেট হবে, সেই আইডিটা আপনি সঙ্গে করে রাখবেন। যখন এনুমারেটর আপনার বাড়িতে আসবে তাকে সেই আইডিটা দেবেন, তিনি আপনাকে জিজ্ঞেস করবেন যে আপনি SE করেছেন কিনা। তো সেই আইডি তিনি তার HLO অ্যাপের একটা নির্দিষ্ট জায়গায় যখন দেবেন তখন আপনি যা যা ফর্ম ফিল আপ করে রেখেছেন সমস্ত ডিটেলস তার স্ক্রিনে ভেসে উঠবে, তখন সেটাকে তিনি ভেরিফাই করে নিয়ে ফাইনাল সাবমিট করবেন। এক্ষেত্রে কি হবে, তার কাজটা অনেকটা এগিয়ে যাবে এবং আপনিও কিন্তু জনগণনায় অংশগ্রহণ করলেন এবং আপনি আপনার তথ্য নিজেই দিলেন। এটা হচ্ছে আপনি যদি স্বগণনা করেন তার সুবিধা। এবার আপনি যদি না করেন তাহলে কি হবে, আপনি যদি না করেন সেক্ষেত্রে এনুমারেটর যিনি আসবেন তাকে সেটা করতে হবে। তিনি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত যা কিছু তথ্য রয়েছে আপনার বাড়িতে সেটা তিনি চাইবেন বা জানতে চাইবেন এবং তিনি সেটা কিন্তু গ্রহণ করবেন এবং তার যে অ্যাপ রয়েছে সেখানে তিনি সেটাকে নথিভুক্ত করবেন। তাহলে এটুকুই ছিল এই ভিডিওটির আলোচনা। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।